এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। একটু আগে বিজেপির ইস্তাহার প্রকাশ দেখলাম। এটা অত্যন্ত দুঃখের যে বাংলার জন্য ইস্তাহার প্রকাশ করলেন একজন গুজরাটের লোক, আর তার পাশে ছিলেন একজন মধ্যপ্রদেশের লোক। বাংলার যে একজন লোক মঞ্চে ছিলেন তিনি একটা কথাও বলেননি। এটা কি সংকেত দেয়? দলের বিষয়গুলো পরিচালনা করার জন্য তাদের কাছে এখনো সক্ষম নেতা নেই। ইস্তাহার প্রকাশ করতেও গুজরাটের লোকের দরকার। প্রার্থী বাছাই করার জন্য রাজ্য বিজেপি নেতাদের বারবার দিল্লি ছুটে যেতে হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদন নেওয়ার জন্যে। বিজেপির এই প্রতিশ্রুতি, এই ইস্তাহার কিছু প্রতিশ্রুতি মাত্র। আপনাদের একটা মনে রাখতে হবে যে বিজেপি যেন তৃণমূলকে অনুসরণ এবং অনুকরণ করছে। আমরা আগে 291 জন প্রার্থীর লিস্ট বার করে দিয়েছে। বিজেপি আমাদের পরে 4-5টা ক্ষেপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমরা গত 17 তারিখ আমাদের ইস্তাহার প্রকাশ করে দিয়েছি। বিজেপি 21 তারিখ তাদের ইস্তাহার প্রকাশ করল। এবং যদি ভালো করে দেখা যায় আপনারা দেখবেন ওদের অনেকগুলো জিনিসই তৃণমূলের উপর নির্ভরশীল। ইস্তাহার মানে হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির কি দাম আছে? ওরা 2014 আগে বলেছিল বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেক পরিবারকে 15 লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সেটা ওরা করেনি। ওরা বলেছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে, কিন্তু ওরা সেটা পূর্ণ করেনি। আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলোই ওরা অনুসরণ করছে, কিন্তু এখন ওরা বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওদের সরকার রাজ্যে তৈরি হলে তাহলে ওরা মন্ত্রিসভায় পাশ করবে। আমাদের প্রশ্ন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এটা একটা কেন্দ্রীয় আইন। এটার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দরকার কি? এটাও মনে রাখতে হবে আপনাদের যে আসামে ওরা এনআরসি তৈরি করেছিল, তাতে 17 লক্ষ হিন্দু বাঙালি বাদ পড়েছিল। লোককে নাগরিকত্ব দেওয়া দূরের কথা, 17 লক্ষ হিন্দু বাঙালিকে ওরা ডিটেনশন ক্যাম্পের দিকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং ওদের এই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। বিজেপি বাংলার হয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ওরা বাংলাকে বঞ্চিত করেছে। আমপানে মাত্র 1000 কোটি টাকা দিয়েছে। জিএসটি ডিউ, জিএসটি যে বকেয়া সেই টাকা এখনো দেয়নি। ওরা কোভিডের জন্যে মাত্র 150 কোটি টাকা দিয়েছে। গত বছর যে বঞ্চনা তার পরিমাণ হচ্ছে 1 লক্ষ কোটি টাকা, যেটা বিজেপি বাংলা এবং বাঙালিকে দেয়নি। আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই সোনার বাংলা ওরা করার দাবি করছে,
কিন্তু কিভাবে? সোনার বাংলা কি বহিরাগত নেতাদের হাতে তৈরি হবে? এটাই হচ্ছে ওদের এই ইস্তাহারের মূল কথা। আপনারা দেখবেন যে ওরা অনেক নারীর ক্ষমতায়নের ব্যাপারে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। এগুলো জাল প্রতিশ্রুতি। আপনারা যদি আসাম এবং উত্তরপ্রদেশের অবস্থা দেখেন তাহলে দেখবেন যে আসামে এখন মহিলাদের ওপর অত্যাচারের সংখ্যা সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে হাতরাসে একটি দলিত মেয়ের ওপর যে অত্যাচার হয়েছিল এখনও তারা বিচার পায়নি। সেই মেয়েটির বাবাকেও গুলি করে মারা হয়েছে। উন্নাও তো একই ধরনের অত্যাচার মেয়েদের ওপরে হয়েছে, এটা আপনারা জানেন। ওরা বলছে যে ওরা রবীন্দ্রনাথের নামে একটা ট্যাগোর প্রাইজ চালু করবে, আর ওরা বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নামে ওরা একটা বিদ্যালয় শিক্ষার ফাউন্ডেশন করবে। ওরাই রবীন্দ্রনাথের জন্মস্থান ওদের সভাপতি নাড্ডা বলতে পারেন। ওরাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু মূর্তি কলকাতায় ভেঙেছিল। তাই আমাদের বাঙালি যারা আইকন তাদের সম্মান করার কথা বিজেপির মুখে আমরা শুনতে চাই না। আমরা ওদের জিজ্ঞেস করতে চাই যে তোমরা আসাম, ইউপি, এমপি, গুজরাট এখানে বেড়ে গেল মহিলাদের উপর অত্যাচার, যেখানে বাংলায় কমেছে, তোমরা কি করেছো নারী সুরক্ষার ব্যাপারে? ওরা মেয়েদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছে, এগুলো প্রতিশ্রুতি। কিন্তু বাংলায় আমরা 69 লক্ষ মেয়েকে কন্যাশ্রীতে সাহায্য করেছি, লিপিবদ্ধ করেছি, এবং কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের দ্বারা। ওরা যেগুলো বলেছে যে মেয়েদের MA পর্যন্ত পড়া বিনামূল্যে হবে, ওরা যেটা বলেছে যে মেয়েদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে দেওয়া হবে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটকে মেয়েদের জন্য এই সুবিধা ওরা চালু করলো না কেন? বিজেপির সব বক্তব্যগুলোই হচ্ছে জুমলা, বানিয়ে কথা বলা। আর সেটা ওরা গুজরাটি অমিত শাহকে দিয়ে করিয়েছেন। তিনিও বাংলায় বলতে পারলেন না বাংলার মানুষের কাছে, হিন্দিতে পুরো বক্তৃতা দিলেন। বাঙালি যারা ছিলেন তারা চুপ করে রয়েছেন। আমরা বিজেপির ইস্তাহারের এই ব্যাপারটা নিন্দা করছি। ওরা বলছেন যে ওরা অন্নপূর্ণা ক্যান্টিন চালু করবেন, 5 টাকায় ভাত। এ তো তৃণমূলের অনুকরণ। তৃণমূল তো এর মধ্যেই মা ক্যান্টিন চালু করেছে, এবং আমরা মা ক্যান্টিন সব শহরে চালু করার কথা বলছি। সুতরাং এই অন্নপূর্ণা ক্যান্টিন হাস্যকর। অমিত শাহ এসছিলেন, তিনি অপ্রস্তুত ছিলেন যখন ম্যানিফেস্টো পড়ছিলেন। উনি ম্যানিফেস্টোতে যা লেখা আছে আর যা বললেন তার মধ্যে তফাৎ আছে। আমরা তো বলেছি যে 11-12 বাচ্চাদের আমরা 10,000 টাকা দেব। ওরা বললেন যে 10,000 মেয়েদের দেওয়া হবে SC, ST, OBC কমিউনিটির এবং ইকোনমিক্যালি উইকার সেকশনে। ওদের ম্যানিফেস্টোে লেখা আছে যে 7,000 টাকা ওরা দেবে। ওরা আজকে তাই বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে এটা আরেকটা জুমলা হতে চলেছে। আমরা আবার আপনাদের কাছে জোর দিয়ে বলতে চাই যে আমরা সবচেয়ে বড় যে প্রস্তাব দিয়েছি আমাদের ম্যানিফেস্টে,
সেটা হচ্ছে দুয়ারে সরকার। আমরা মাসে 1.5 কোটি পরিবারকে তাদের দরজায় রেশন পৌঁছে দেব। আমরা সমস্ত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিকে 10,000 টাকা একর প্রতি কৃষক বন্ধু স্কিমে পৌঁছে দেব। আমরা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের কথা বলেছি, যাতে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে ছাত্ররা, মাত্র 4% সুদে, ওরা তার সমান্তরাল কিছু করতে পারেনি। আর আমরা আরও বলেছি যে এই মিনিমাম বেসিক ইনকাম, যেটা আমরা বলেছি যে প্রত্যেক পরিবারকে আমরা 500 টাকা করে মাসে দেব, SC ST ক্যাটেগরির পরিবারকে 1000 টাকা করে মাসে দেব, সেগুলো মহিলাদেরকে দেওয়া হবে। আমরা তাই দেখিয়েছি যে আমরা সবচেয়ে বড় কাজ করছি, সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে এবং একদম কুটির শিল্পে। আমরা বলেছি আমরা 10 লাখ নতুন MSME তৈরি করব। আমরা 2000 বড় শিল্প ইউনিট তৈরি করব আগামী 5 বছরে। ওরা আয়ুষ্মান ভারত চালু করবে বলছে। এখন অবধি ওদের আয়ুষ্মান ভারত মাত্র 1 কোটি লোককে সুবিধা দেয়। আমরা 10 কোটি মানুষের জন্য স্বাস্থ্যসাথী চালু করেছি, এবং ওরা স্বাস্থ্যসাথীর প্যারালেল কোনো স্কিম, সমান্তরাল কোনো প্রকল্প এখন পর্যন্ত আমাদের সামনে তুলে ধরতে পারেনি। স্বাস্থ্যসাথীর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কার্ডটা পাবে মহিলা, এবং পেয়েছে সেই মহিলা তার পরিবারের সবাইকে, তার মানে তার স্বামী, ছেলে মেয়ে, তার বাবা মা, শ্বশুর শাশুড়ি, সবার জন্য 5 লাখ টাকা বছরে সাহায্য পাবে। এর সমান্তরাল কোনো প্রতিশ্রুতি বিজেপি তার ম্যানিফেস্টোতে রাখতে পারেনি। বিজেপি একটা জুমলাবাজ পার্টি, সুতরাং ওদের ম্যানিফেস্টোতে বিশ্বাস করার কোনো কারণ নেই। ওরা বলছে যে ওরা অনুপ্রবেশ রোধ করবে, বর্ডারে সীমান্তে কাঁটা তার দেবে। এ তো 7 বছর ওরা ক্ষমতায় আছে, BSF তো ওদের হাতে আছে। ওরা কেন অনুপ্রবেশ বন্ধ করতে পারল না? তার মানে ওরা এই কাজে ব্যর্থ হয়েছে। আমি তাই আপনাদের মনে করিয়ে দিই যে ওরা বলছে যে বিজেপি তাদের প্রতিশ্রুতি বরাবর রেখেছে, যাতে এটা বলল ওরা, যাতে কোনো কোয়েশ্চেন না হয়। আপনারা দেখেছেন ওদের প্রেস কনফারেন্সের পরে উনি কোনো কোয়েশ্চেন সাংবাদিক থেকে নেয়নি। ওরা বলছে যে ST স্ট্যাটাস দেবে 6টা কমিউনিটিকে, সেইটাও ওরা করেনি। ওরা 2016-তে বলেছিল ফ্লাড অ্যান্ড ইরোশন কন্ট্রোল হবে, কিন্তু 5 বছরে ওরা কিছু করেনি। আমরা শুধুমাত্র আমাদের ইস্তাহার প্রকাশ করিনি, আমরা তারপরে প্রশ্ন নিয়েছিলাম সাংবাদিকদের কাছে কিভাবে এই ম্যানিফেস্টো রূপায়ণ হবে তার ব্যাপারে। ওরা কোনো প্রশ্ন নেই। ওদের সঙ্গে আমাদের এইটা তফাৎ। আমাদের কথা, বাংলা নিজের মেয়েকেই চায়। আমরা যা করব বাংলার জন্যে করব, বাঙালিকে নিয়ে করব। ওরা এখন আমাদের দেখে সব কপি করছে, এখন বলছে পুরোহিত কল্যাণ তহবিল করবে। আমরা তো পুরোহিতদের আগেই টাকা দেবার ব্যবস্থা করেছি। আমরা তো আগেই SC ST পরিবারকে 1000 টাকা দিতে শুরু করে দিয়েছি মাসে, যাদের 60 বছরে হয়ে গেছে। তাই ওদের ম্যানিফেস্টোতে কিছু নতুন নেই, যা আছে তার বেশিরভাগ জুমলা। ওরা আগে প্রতিশ্রুতি যা দিয়েছিল তা পূরণ কেন করতে পারেনি, তার কোনো উত্তর এই ম্যানিফেস্টোতে ওরা দিতে পারেনি। আমরা আশা করি যে বাংলার মানুষ ম্যানিফেস্টোকে প্রত্যাখ্যান করবে, রিফিউজ করবে। তার চেয়েও বড় কথা, ম্যানিফেস্টো বড় বড় করা যায়, বিজেপি তো জিতছে না। আমরা তো বারবার বলেছি যে বিজেপি 100 আসন পৌঁছতে পারবে না।
বড় বড় করে ইজেডসিসিতে, আমরা তো মমতা ব্যানার্জি তার নিজের বাড়িতে রিলিজ করেছে, ওরা ইজেডসিসিতে ফাংশন করে সরকারি জায়গায় একটা ফাংশন, যেটা করা উচিত নয় ম্যানিফেস্টো রিলিজে। পলিটিক্যাল পার্টিতে ইজেডসিসি সরকারি জায়গা কেন সেটা ব্যবহৃত হবে, কিন্তু ওরা করেছে। আমরা আশা করি যে বিজেপি হেরে গেলে তখন ওরা স্বীকার করবে যে ওরা এই ভুল করেছিল বা দোষ করেছিল। আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। মূল অসুবিধা ছিল যে অমিত শাহর ম্যানিফেস্টো পড়া শেষ না হলে আমরা আপনাদের বলতে পারছিলাম না। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এই ত্রুটি ইচ্ছাকৃত নয়। আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রতিক্রিয়া, রিয়াকশন দেবার জন্যেই আমরা এই সময় প্রেস কনফারেন্স করলাম। আমি আশা করি আপনাদের সংবাদ মাধ্যমে এই ম্যানিফেস্টোর কথা সকলের কাছে ছড়িয়ে যাবে। ডিরেক্টর সাহেব কিছু বলবেন? মাইক একটা দাও না। हाँ हाँ बोलिए। संक्षेप में बोल रहा हूँ। अभी अमित शाह, उनका गृह मंत्री केंद्रीय सरकार का बीजेपी का मैनिफेस्टो रिलीज किए हैं। ये दुखद बात है कि बंगाल के लिए मैनिफेस्टो वो रिलीज किया एक गुजरात के रहने वाला, और मंच पर थे एक मध्य प्रदेश में रहने वाला। इसके मतलब है बीजेपी में काबिल आदमी नहीं है बंगाल में जो मैनिफेस्टो रिलीज कर सकता है। ये मैनिफेस्टो वो लोग बोलते हैं एश्योरेंस, लेकिन हमें तो लगता है ये जुमला है। 14 साल में वो लोग बताए थे कि वो लोग 15 लाख हर परिवार को देंगे, लेकिन उन्होंने नहीं दिया। उन्होंने बताए थे कि वो 2 करोड़ नौकरी हर साल देश के लोगों को देंगे, वो बताए नहीं है। वो अभी बोल रहे हैं कि वो सीएए बांग्ला के कैबिनेट में अप्रूव करेगा। ये भी जुमला है, क्योंकि सिटीजनशिप अमेंडमेंट एक्ट एक केंद्रीय सरकार की आईन है, कानून है, उसको बंगाल के मंत्रिमंडल में इसको अप्रूव करने का सवाल नहीं उठता। और अमित शाह इसको जवाब नहीं दिया कि असम में एनआरसी करने के बाद 17 लाख बंगाली हिंदू को नो सिटीजन कर दिया गया, उसको डिटेंशन कैंप में अभी रहने पड़ेगा। और एक बात मैं बोलने चाहता हूं कि तृणमूल कांग्रेस सबसे ज़्यादा महिलाओं के लिए किया है। हमारी कन्याश्री 69 लाख 69 लैक्स लड़कियों को सुविधा दिया है। ये यूनाइटेड नेशंस इसको प्रशंसा किया है। लड़कियों का शादी के लिए रूपश्री 25,000 रुपया देके हमने चालू किया है। और ये शायद आप जानते हैं कि बंगाल में महिलाओं पर अपराध की घटना कम होते जा रहा है, जहां असम, यूपी, हिमाचल, गुजरात में बढ़ गया है। हाथरस में जो एक दलित लड़की पर अत्याचार हुआ था, उसको अभी तक इंसाफ नहीं मिला। तो हमें ये कहना है कि बीजेपी जिम्मेदारी छोड़ के ये मैनिफेस्टो रिलीज किया, क्योंकि वो अपने मन में जानते हैं उसको कभी पश्चिम बंगाल में बहुमत मिलना नहीं है। उसको सीट 100 तक भी नहीं पहुंचेगा। हम आशा करते हैं कि बंगाल के लोग ये मैनिफेस्टो को रिफ्यूज करेंगे। हाँ? और एक बड़ी बात आप लोग को बोलना है, एक बड़ो कथा আপনাদের বলার আছে যে চাকরির ব্যাপারে ওরা বলেছে সারা দেশে কিন্তু বেকারি 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে। এই কোভিডের সময়
বাংলায় কিন্তু 40% আনএমপ্লয়মেন্ট কমে গেছে। এগুলো জাতীয়ভাবে স্বীকৃত সংখ্যা। বিজেপি আসল ব্যাপার চাকরি কোথায় দেবে, কবে দেবে, ওদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কোনোটাই বিজেপি সঠিকভাবে বলেনি। যেখানে আমরা বলেছি যে এমএসএমইর মাধ্যমে আমরা চাকরি দেব এবং তাতে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমরা বলবো যে আমরাও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি যে পিসি ভাইপো এই কথাটা বলা হচ্ছে কেন, এটা বন্ধ করা হোক। মমতা ব্যানার্জি কোনো অসংযত ভাষা বলেননি, বলেন না। এত বছর তিনি মুখ্যমন্ত্রী আছেন, কেউ এই অভিযোগ করেনি। বিজেপির তো এখন ত্রাণের জায়গা হচ্ছে নির্বাচন কমিশন, যে কোনো ব্যাপারে ওরা চলে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা আমাদের সাংবাদিক সম্মেলনের অঙ্গ, যে গতকাল রাত্রিবেলা ইলেকশন কমিশন একটা নোটিশ দিয়েছে। কি বলেছে? বলেছে যে কোনো পৌরসভা বা কর্পোরেশনে, বাংলা 118টা পৌরসভা, 7টা কর্পোরেশন আছে, তার শীর্ষে কোনো রাজনীতিবিদ থাকতে পারবে না, অফিসারদের থাকতে হবে। এখন সবকটা পৌরসভা শীর্ষেই তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আছে, সুতরাং এদের সরানোর জন্যই ওরা এই পদক্ষেপ নিয়েছে এবং বোঝাই যাচ্ছে বিজেপির অনুরোধে ওরা নিয়েছে। আমি 19 তারিখও আমাদের একটা প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশন সাথে দেখা করেছিলাম। ওরা বললেন আপনারা আমাদের শুধু বায়াস বলছেন, আমরা তো নির্বাচন ভালোভাবে নিরপেক্ষভাবে করতে চাই। আমি বললাম আপনারা যদি নিরপেক্ষভাবে করেন তাহলে আমরা কেন আপনাদের নিন্দা করব? কিন্তু তার দুদিন পরেই 19 তারিখ আমরা এটা করলাম, 20 তারিখ ওরা এই মিউনিসিপ্যালিটির ব্যাপারে এই নোটিশ দিয়ে দিল। আরেকটা ছোট্ট উদাহরণ দিই নির্বাচন কমিশন নিয়ে, যে নির্বাচন কমিশনে আগে নিয়ম ছিল যে কোনো বুথে পোলিং এজেন্ট সেই হতে পারে যে সেই বুথের বাসিন্দা বা তার লাগোয়া বুথের বাসিন্দা। এটা ওরা তুলে দিচ্ছে কেন? তার কারণ পশ্চিমবাংলায় যে 77,000 বুথ ছিল সেখানে বিজেপির কর্মী নেই, তাই অন্য জায়গা থেকে যাতে ওরা কর্মী আনতে পারে বুথ এজেন্ট হবার জন্যে সেইটা চেষ্টা করছে। তাই আমরা বলছি যে নির্বাচন কমিশন এখনও নিরপেক্ষ হোক, এটা আমাদের আশা প্রার্থনা। আমরা কঠিন শব্দ তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাই না। আমি আশা করি আপনারাও সেটা বুঝবেন এবং আমরা নির্বাচন কমিশনে ওদের যে অর্ডার সেটা প্রত্যাহার করার জন্যে অনুরোধ করছি। যে 7 বছর আগে যদি বিজেপির এই চেহারা দেখা যেত তাহলে লোকে ওদের 2019-এ ভোট দিত না। মানুষ তো তখন জানতো না যে প্যান্ডেমিকের সুযোগ নিয়ে ওরা কৃষক বিরোধী কৃষি আইন নিয়ে আসবে, প্যান্ডেমিকের সুযোগ নিয়ে ওরা বেচুবাবুর কাজ করবে, সব বেচে দেবে, 2টো ব্যাংক, একটা ইন্স্যুরেন্স কোম্পানি, LIC-কে প্রাইভেটাইজ করে দেবে, বিমানবন্দর প্রাইভেটাইজ করে দেবে এবং শ্রমিক বিরোধী শ্রম আইন নিয়ে আসবে। এটা জানলে মানুষ বিজেপিকে 2019-এ ভোট দিত না। আর ওরা বিজেপি কৃষকের গায়ে হাত দিয়েছে। পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য যেই ভুল করেছিলেন ক্ষমতা থেকে যেতে হয়েছে, ভারতবর্ষেও মোদিকে যেতে হবে কৃষককে ওরা যেভাবে আঘাত করেছেন তার জন্য। থ্যাংক ইউ। সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, উনি আমার এই সাংবাদিক সম্মেলনের জন্য সব রকমভাবে প্রস্তুত করেছেন এবং মদত করেছেন। আপনাদের ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এতক্ষণ অপেক্ষা করে আমাদের প্রতিক্রিয়া নিয়েছেন। আমরা আশা করি আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে
এই কথাগুলো ছড়িয়ে যাবে। নমস্কার। ঠিক ছিল।